এখন দুইজন আপনার কিনা একটা নৌকার উপরে উঠেছেন। নৌকার উপরে ওঠার পরে খিজির আলাইহিস সালাম নৌকায় উঠে নৌকা পথটা উড়িয়ে দিয়েছে। ওলির কাছে নবী আসছে, কারণ ইলমে লাদুন্নি আল্লাহ পাক খিজির আলাইহিস সালামকে দিয়েছেন। ও আমার সোনাবাণীকেরা, এমন সময়তে মুসা আলাইহিস সালাম পথটা উঠানো দেখা দেখেই আশ্চর্য হয়ে গেলেন আর বলতে লাগলেন, আপনি কেমন কর্ম করলেন যে মানুষটা আমাদের এত খেদমত সুন্দর করে আমাদেরকে নিয়ে এসেছে, আপনি তার নৌকাকে আপনার কিনা ভেঙে দিলেন কেন? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামকে খিজির বলেন, আমি আগেই বলেছি আপনি আমার কর্ম থেকে সহ্য করতে পারবেন না। সূরা আল কাহাফ আয়াত নাম্বার ৭১। জোরে কোন সুবহানাল্লাহ। সারমর্মানি বোঝাচ্ছি, ওই ঘটনাটা বোঝানোর জন্য না, আমি আর একজন প্রাইজ প্রাপ্ত ব্যক্তির ঘটনা আপনাদের কাছে তুলবো। কিন্তু আগে কোরআন থেকে পরিষ্কার করে নেই যে সত্যি আল্লাহ নেককারদের প্রতি প্রাইজ। আপনি যদি নামাজে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তাহলে নামাজে যেটা বললেন বাইরে এসে তাদের পথে চলাটাই হলো ঈমানদারের লক্ষণ। আর নামাজে বলবে এক, বাইরে এসে বলবে নাম প্রাপ্ত ব্যক্তিদের দলে চলবো না, তাহলে নামাজে এক আর বাইরে এসে আর এক, এই দুমুখকে বলা হয় মুনাফিক। আমরা মুনাফিকের কথা শুনবো না, আমরা আশিকওয়ালাদের কথা শুনবো। আরো যদি বলুন সুবহানাল্লাহ। আমার সোনাবাণীকেরা, এমনি করে আপনার কিনা কিতাবের ভিতরে লেখাও মুসা আলাইহিস সালামকে যখন বললেন, আপনি আমাকে আগেই আপনাকে বলেছি, আপনি আমাকে কিন্তু বিরক্ত করতে পারবেন না, প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন না। বাবা আমার আগিয়ে গেলেন, ঠিক আছে চলুন। এবার বাবা নৌকা থেকে পার হয়ে আস্তে আস্তে চলে যাচ্ছেন গ্রামের মধ্যে। কিছু বাচ্চা খেলাধুলা করছে, ওর মধ্য থেকে একটি বাচ্চা হলো দেখতে খুবই সুন্দর। ওই বাচ্চাটাকে খিজির ডাকলেন, যেই বাচ্চাটা নিকটে এসেছে তার গলাটাকে আপনার পেকিয়ে ধরেছে, এক আছাড় মেরেছে, মারার পরে আপনার কিনা মেরে ফেলে দিয়েছে, কতল করে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আপনি কেমন পাপ করলেন, তাও কতল করলেন একজন মাসুম বাচ্চাকে। হযরত মুসা আলাইহিস সালামকে আবার খোদা খিজির বলেন, আমি আগেই বলেছি ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আপনি আমার কর্ম থেকে সহ্য করতে পারবেন না। ভালো করে বুঝবেন আমার কথা। যদি আপনার অবিশ্বাস হয়, আপনি কই কোরআন মাজিদের সূরা আল কাহাফটা ভালো করে খুলে পরিষ্কার বুঝবেন। আমি যেটা আপনাকে সারমর্ম বুঝিয়ে যাচ্ছি, সেটা যদি না পান আমি দিনে হাত কেটে নেবে। এর থেকে আর কিছু বলবো? হাত কেটে দিয়ে যাবো। হাত যদি না মেলে, আর যদি মেলে তাহলে মোল্লার কথা না শুনে ইনাম প্রাপ্ত ব্যক্তিদের দলে চলে এসো। কোথাও শান্তি নাই, শান্তি এক জায়গাতে আছে, সেই জায়গাটা খোঁজো। বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজি সোনামানিকেরা, অমুসলিম তারা জানে আমাদেরকে গুরু ধরতে হবে, আর মুসলমান হয়েও জানে আমাদের পীর ধরতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে পরিষ্কার করে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যারা হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথপ্রদর্শক হিসাবে, আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। আল্লাহর কোরআন অটুট বিধান সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 মোতাবেক এটাই আমরা বুঝতে পারলাম। তাহলে মুর্শিদ পেল যারা, আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত তারা, আর মুর্শিদ পেল না যারা, পথভ্রষ্ট হলো তারা। হিন্দু মানুষ হয়ে বসে গলায় মালা দিয়ে ঘোরে, জিজ্ঞাসা করি গলায় মালা কেন দিয়েছো? বলে আমি গুরু ধরেছি। কোথায় তোমার গুরু? কে বলে আমার গুরু হলো আপনার কিনা।
কোথায় জানেন? নবদ্বীপে। আবার কেউ বলে আমার গুরু হলো আপনার কিনা লখনৌতে, কেউ বলে আমার গুরু আপনার শান্তিনিকেতন বোলপুরে। আব্বাজি এলাকা বিশেষ করে আপনার কিনা বলে, কিন্তু অমুসলিমদের মধ্যে শুরু হয়ে গেছে গুরু আবার কি গুরু, গুরু আবার কি সব দুনিয়াতেই হবে, খাবো দাবো মতো দুনিয়াতে সব। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তাহা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তাহা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সরাসুর। এতটুকুই নয় বাবা, তারা আরো বলে ওরে গুরু মহাহিতে, গুরু মহামিতে। অমুসলিমদের কথা আমরা মুসলমানি কথা বলিনি, অমুসলিম দাদা দিদিরা বলে গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সব বিষয়, লাগে না তবু শরমে। বাবারে আমার সোনা মানিক, গুরু এমন হবে, গুরু এমন হবে যে গুরু তার ভক্তের জীবন ব্যবস্থা বোঝে, তার মনের কথা বোঝে, তার কর্ম বোঝে, তার নাম হলো গুরু। বাবা আমার এই গুরু যদি সঠিক হয় তাহলে গুরুর কাছে দীক্ষা নেওয়া যাবে, আর গুরু যদি বেঠিক হয় তার কাছে দীক্ষা নেওয়া যাবে না। পীর যদি আল্লাহওয়ালা হয় তার কাছে বায়াত হওয়া যাবে, পীর যদি শয়তানওয়ালা হয় বায়াত হওয়া যাবে না। ঠিক কি না? তাহলে আমরা প্রমাণ কোরআন শরীফ থেকে নেব। আবার একটু দাও না বাপ, শোনা আমার আর একটু দাও, একটু দাও, একটু দাও, একটু দাও। কষ্ট করেছি পরশুদিন বাংলাদেশে, পরশুদিন পার হয়ে আবার ইন্ডিয়া। কাল দিনের বেলা প্রোগ্রাম করেছে, রাতেও প্রোগ্রাম। ওই বলছেন না আমাদের জাকির ভাই যে আমার দুটো সময়তে রাস্তা তখন যাচ্ছে, আমি জালসা করি বাড়ি গিয়ে সেইভাবে রেস্ট নাই, আবার এখানে সেই বেরিয়ে চলে আসতেছি। তাহলে বুঝতে পারি প্রতিদিন কষ্ট। আমার চালায় তাই চলি, বলায় তাই বলি, আমার কোনো ক্ষমতা নেই রে বাবা। আমার থেকে কত জ্ঞানী আলেম ওলামা বাড়িতে বসে আছে, দাওয়াত হয় না, আর আমার মতো মূর্খ মানুষকে আল্লাহ পাক দেশ বিদেশ ঘোরায়। এটাই হলো আহলে বায়াতের সাদকা, খিলাতে হ্যাঁ তো খাতে খাएंगे तो खाएंगे नाकि अरे खिलाते हैं तो खाते हैं, खिलाएंगे तो खाएंगे। नबी के बिन खिलाए कौन खाता है दुनिया में। রুজি আল্লাহ দেয়, ওসিলা নবী, নবীর ওসিলা ছাড়া কেউ খেতেই পায় না। জোরে বলে নাকি বলে? এটা আমাদের আকীদা। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমরা আর একটুখানি এগিয়ে যাই, চলুন না কেন দেখি। এমন সময়তে গ্রামের ভিতরে ওই ছোট্ট বাচ্চাকে আপনার যখন মেরে ফেলে দিয়েছে, মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। ও খিজির, আপনি একটা কতল করলেন, তবে একটা মাসুম বাচ্চা, ছোট্ট বাচ্চা, আপনার মতো দোষী দুনিয়ায় আর কেউ নাই। উনি আবার বলেন আমি আগেই বলেছি আমার কর্ম থেকে সহ্য করতে পারবেন না। মুসা নবী বলেন আচ্ছা ঠিক আছে, আর আমি কিছু বলবো না, এবার একবার আমাকে সুযোগ দেন, শেষবারের মতো। যদি আপনি আমাকে শেষবারের মতো সুযোগ দেন আমি আর আপনাকে কিছু বলবো না। ঠিক আছে, এটাই হলো শেষ, এরপরে কিন্তু আর আমি আপনাকে সুযোগ দেব না। বলে ঠিক আছে তাই হবে। ওয়ালা আলামাতুল্লাহ ইন্নাকা লান তাসতাতিআ মা'য়া সাবরা। कहा मैंने आपसे ना कहा था कि आप हरगिज मेरे साथ ना ठहर सकेंगे। আমি আগেই বলেছি আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। বলে ঠিক আছে। قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। मूसा ने कहा अगर इस मत
मर्तबा के बाद मैं आपसे किसी शय के बारे में सवाल करूं तो फिर मुझे साथ नहीं रखना। যদি এরপরও আমি আপনার কাছে আর কোনো অভিযোগ করি আর আমাকে সঙ্গে রাখতে হবে না। বেশক मेरी तरफ से तुम्हारे हुजूर पूरा हो चुका है আর আপনার পক্ষ থেকে আপনার হুজুরগুলো পূর্ণ হয়ে গেছে, আর থাকতে দেওয়া হবে না। বলে ঠিক আছে। এবার ওই গ্রামে গিয়ে বলছেন আমরা ক্ষুধার্ত, আমাদেরকে একটু খাবার ব্যবস্থা করুন। এলাকাবাসী বলে খেতে দেব না, আমাদের এখানে মেহমানের কোনো খাওয়া দাওয়ার নাই, যত্ন খাতির নাই। গ্রাম থেকে বার হয়ে যাচ্ছেন, একটি দেওয়াল পড়ে যাওয়ার মতো হযরতে খাজা খিজির হাত লাগালেন আর দেওয়ালটা সোজা হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা নবী বললেন আপনার মতো লোক তো দেখা যায় না, আপনার মতো লোক তো দেখা যায় না। বলে কেন? বলে এই জন্য আপনি যে বিনা উজরে তারা খেতে দিল না, তাদের গ্রামে দেয়াল সোজা করতে করে ফিরতেছেন। ফান্তালাকা হাত্তা ইযা আতাইহা আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাকা ফাআগাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা গদিরান ইউরিদুনা আন ইয়ানqadda ফাআকামাহু قال لو شئت لاتخذت لا تاخذت عليه اجرا। যে গ্রামের লোক আমাদের খেতে দেয় না, যে গ্রামের লোক সম্মান করে না, মেহমানের ইজ্জত করে না, সেই গ্রামে বিনা ওজরে বিনা পয়সাতে আপনি দেওয়াল সোজা করে বেড়াচ্ছেন। আপনি যদি চাইতেন তাহলে তাদের কাছ থেকে বিনিময় কিছু আপনি নিতে পারতেন, অন্তত সেইগুলো নিয়ে আমরা বাজার থেকে খাবার কিনে ক্ষুধা মিটিয়ে নিতে পারতাম। ये কোরআনের কথা, আমার কথা না। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে এবার কথা খিজির বলছেন আমি আগেই বলেছি আমার কর্ম দেখে সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে খিজির বলছেন ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা, এবার তোমার আর আমার দূরত্ব আর সঙ্গে থাকা যাবে না। এবার বললেন সাউনাবিউকা বিতাবিলি মালাম তাসতাতি আলাইহি সবরা। कहा है मेरी आपके जुदाई का वक्त है, अब मैं आपको इन बातों का असल मतलब बताऊंगा। ओ नबी मूसा अलैहिस सालाम এবার আপনার আমার তো জুদাই শুরু হবে, তবে এই যে কাজগুলো আমি ঘটিয়েছি এর আসল ঘটনা শুনে না। এবার আসল ঘটনা খিজির বলছেন, খেয়াল করেন বাবা। প্রথম নাম্বার বলছেন আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাগরি। সুবহানাল্লাহ। হযরত খিজির বলছেন ওগো নবী মুসা, প্রথম আমরা যে নৌকায় চাপলাম আরবিতে বলে সাফিনা, উর্দুতে বলে কাশতি, বাংলায় বলি আমরা নৌকা। যে সাফিনাতে আমরা প্রথম চেপেছি, যে নৌকাতে আমরা প্রথম চেপেছি, নৌকার বাজি আমাদেরকে ভালোবেসে নৌকাতে তুলে নিল। কিন্তু নৌকাতে তুলে নেওয়ার পরে আমাদের যত্ন আপ্যায়ন করি আর সেই জায়গার তত্ত্ব আমি তুলে ফেলে দিয়েছি। আপনি জানেন না ওগো নবী মুসা আলাইহিস সালাম, এই নৌকাটা হলো একজন গরিব মানুষের নৌকা। এই নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে ওগো নবী মুসা আলাইহিস সালাম। এখন নদীর ওই কিনারায় এক জালিম অত্যাচারী বাদশা ভালো নৌকা দেখলেই ছিনিয়ে নেয়। আমি খিজির চিন্তা করলাম গরিব মানুষের সংসার চলবে কেমন করে, তাই আমি নৌকার তক্তা তুলে দিয়েছি, একটু খুদ করে দিয়েছি বাদশা যাতে নৌকাটা না ছিনিয়ে নেয়। আর এই গরিব মাঝি ওই তক্তাগুলো পরে আবার ঠিক করে নিতে পারবে, কিন্তু নৌকায় যদি চলে যায় তাহলে কিভাবে সংসার নির্বাহ করবে, তাই আমি তার তক্তা তুলে দিয়েছি। মুসা নবী বললেন তাহলে তো আপনি ভালোই কাজ করেছেন, আমার তো ভুল হয়ে গেছে। একেই বলা হয় ইলমে লাদুন্নি, আল্লাহর নেককার ব্যক্তি। ये कुरान है, कुरान, ये कुरान की बातें बता रहा हूँ। आज মাতপুরের লোক মানতেও পারে নাও পারে, আজ কেউ যদি বলে আমি মানবো না, তার খাড়ে লাঠি মারবো।
দয়ার নবীজি আমার বাবা, মানে আওয়াজ এমন বসে গেছে, মানে বেশি টানের গজল বললে হবে না। আবার যদি আমি অল্প টানের গজল বলি তাহলে খুব ভালো হবে। এটা হবে বেনামি 1000 টাকা মসজিদের জন্য দেয় আল্লাহ, তার পক্ষে যেন না হয় ফাঁকাও। স্বপ্নের মাঝে আমার নবীজির সঙ্গে যেন তার হয়ে দেখাও। আরো যদি বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা আমার সোনা মানে খুব ভালো করে বুঝুন, এমনি করে আপনার কিনা দেখা গেল। এর জন্য আমি একটুখানি কথা বলতেছি। চল 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 মদিনে জলদি চল, তৈবা নগর কো জানা है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल। जोरे बोलो सुभान अल्लाह। सरवर आलम नूरे मुजस्सम हम पे करम फरमाएंगे, हमको यकीन है अपने रोज़े पर आका हमें बुलाएंगे। हम भी मदीने को जाएंगे, आज नहीं तो कल चल चल मदीने जल्दी चल, तैबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल। सुभान अल्लाह। খেয়াল করুন বাবা, মুসা নবী বলেন তাহলে তো আপনি ভালোই করেছেন, আমি বেকার আপনাকে অভিযোগ করেছি। ঠিক হয়েছে, ভালো করেছেন। আচ্ছা 2 নাম্বার শুনে নেন, তাহলে বোঝা গেল ঘটনা থেকে ওলি আল্লাহর ওলি খোদা খেজে আসেন এ পারে, চোখ আছে ওই পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন দেখেন কথা বলে দেন, কথা বোঝা যাচ্ছে। তাহলে কি চোখ কোথায়? এ তো কোরআন। আল্লাহর ওলি খোদা খেজের বলেন নবী মুসা, আমি যে হাত লাগাই আছি নৌকার তক্তা তুলে দিয়েছি। বড় আশ্চর্য ব্যাপার, তক্তা তোলার পর এক ফোঁটা পানি নৌকাতে প্রবেশ করিনি। এটাই হলো আল্লাহ দেওয়া প্রাইজ। আমরা নামাজি বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ, এটাই সঠিক পথ। এর বাইরে সব পথ বাতিল পথ, নোংরা পথ, খারাপ পথ। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, টুপি আছে, দাড়ি আছে, হাব্বা জুব্বা আছে, সব আছে। আসল জায়গা ঈমান তার নাই, আর ঈমানবিহীন কোন আমলের মূল্যই নাই। কথা বোঝা যাচ্ছে? আব্বাজি আমার, আমি আমার দলে আসতে বলিনি, আল্লাহ যে দলে আসতে বলেছেন সেই দলে এসো। মোল্লার দল করছো কেন? আল্লাহর দল করো, রাসূলুল্লাহর দল করো। আল্লাহ যেভাবে বলেছেন সেই দল করো। জোরে বলো সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, আসুন না কেন আরো একটুখানি এগিয়ে যাই। 2 নম্বরে মুসা নবী বললেন, মুসা নবী আবার যখন বললেন বলুন 2 নম্বরে আপনি যে ঘটনা ঘটালেন, যে একটা ছোট্ট বাচ্চাকে আপনি মেরে ফেললেন, সঙ্গে সঙ্গে হযরতে খোদা খিজির বললেন, ওগো নবী মুসা, ওই যে বাচ্চাটাকে আমি মেরেছি, ওই বাচ্চাটার বাপ মা হলো নেককার নেককারিনী, কিন্তু ওই বাচ্চাটা হলো কাফের। ওই মা আর বাপটাকে খুব ভালোবাসি, এখন ওই বাচ্চাকে ভালোবাসি। বাপ মা যেহেতু বেঈমান না হয়ে যায়, তার কপালে কাফের লেখা আছে। আল্লাহর কোরআন সূরা আল কাহাফ থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর ওলি খোদা খিজির চেহারা দেখে কাফের না বেঈমান, কাফের না মুমিন চিনে নেয়। তোমরা বলো ওলির ক্ষমতা নাই, আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো? আল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, ওগো নবী মুসা আলাইহিস সালাম, আমি বাচ্চাটাকে কতল করেছি বটে, মেরে ফেলেছি বটে, তবে আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি। আমি আল্লাহ, আয় আল্লাহ পাক, ও তাদের
গর্ভে নেককার সন্তান দিবেন, আমার আল্লাহ পাক দোয়া কবুল করবেন। তাই তাদের নেক সন্তানের দোয়া করেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কোরআন থেকে বুঝতে পারলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ওলিদের কত পাওয়ার দিয়েছেন। এপারে থেকে ওপারে দেখতে পাই, আর মোল্লা বলে ওলিরা দেখতে পায় না, আল্লাহর ওলিরা দেখতে পাবে না, তা তোমার বাপ দেখতে পাবে। এ যুবক রাগ করো না বাবা, খুব ভালো করে প্লেনটাকে পরিষ্কার করে শুনুন আব্বাজি আমার সোনামণিকেরা। তাহলে বোঝা গেল এখন পীর হলো দুই রকমের, এক হলো আল্লাহর ওলি আর এক হলো শয়তানের ওলি। আব্বা আমাদের পরিচয়টা দিয়ে নেই, 3 নাম্বার কথাটা বলবো নাকি? আমি বলেছি না ভালো এবং মন্দ চিনতে হবে। 1 নাম্বার বাবার ডুপ্লিকেট ওলির কথা বলবো আমি আগে, বুঝতে পেরেছেন? ডুপ্লিকেট ওলির পরিচয় আল্লাহ দিয়েছেন কোরআন মাজিদ 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত। আপনি খুলে দেখেন, যদি বলেন হুজুর আমি খুঁজে পাই না, তাহলে আমি আপনাকে দেখাই আয়াতটা, আপনি ভালো করে বোঝেন বাবা। কোরআন মাজিদের 7 নাম্বার সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। কি সেই আয়াতে বলা? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আমার কথা ক্যাসেট শুনে মিলিয়ে নেবেন, আর নইলে নোট করুন, খাতায় লিখে নেন, বাড়িতে গিয়ে দেখে নেবেন। আমার কথা যদি রং হয় মানতে হবে না, আর যদি সঠিক হয় দুনিয়ার মোল্লার কথা বাদ দিয়ে আল্লাহর কথা শুনে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনা করব। রাজি আছেন তো? আব্বাজি আমার সোনামানিক আয়াতটা শুনুন, আয়াত নাম্বার 3 7 নাম্বার সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। अल्लाह पाक अल्लाह ताला बोले लोगों जो किताब तुम पर तुम्हारे परवरदिगार की तरफ से नाजिल हुई है, ऐ मानुष সম্প্রদায় তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যে কিতাব অবতীর্ণ হয়েছে उसकी पैरवी करो, वही किताबेर অনুসরণ করো, ওই কিতাব মেনে তোমরা চলো। और उसके सिवा আর ওই কিতাব ব্যতীত और রফিকো কি पैरवी না করো, আর কোন রফিকদের पैरवी করো না, যাকে আরবিতে বলা হয় আও মিন দুনিহি আউলিয়া। তাহলে আউলিয়াদের কাছে আউলিয়াদের पैरवी করা যাবে না, এটা আল্লাহ কোরআনে বলেছেন। এই আয়াতটাই দেখবেন এক শ্রেণীর মৌলবীরা তুলে ধরে বলবে যে আল্লাহ কোরআনে বলেছেন ওলিদের কাছে যাওয়া যাবে না, কিন্তু এর ভেতরে রহস্য খুলে বলে না। এই জন্য সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। অমুসলিমের ছেলে হয়ে সে বুঝে নিল গুরু ধরতে হবে, আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে গুরু ধরা বুঝলে না। আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝে নেন, এমনি করে আপনাকে এই আয়াতে বলা হয়েছে মিন দুনিহি আউলিয়া, তার মানে দুনিয়াদার আউলিয়া দ্বারা, দুনিয়ার বন্ধু দ্বারা, শয়তানের বন্ধু দ্বারা, যারা হলো দুনিয়াদার তারা হলো শয়তানের শয়তানওয়ালা, দুনিয়াওয়ালা শয়তানওয়ালা। আর শয়তানওয়ালার কাছে আল্লাহ যেতে মানা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ওলি কারা? এখানে আরো বলি, এই আয়াতে দেখেন, আমি আবার পড়তেছি, আউলিয়া শব্দের আগে এবং পরে আল্লাহ শব্দ নাই। দেখুন আপনি খেয়াল করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আউলিয়া আছে? আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে? আছে? আবার ভালো করে শুনেন, ভালো করে, ভুল হলে আমাকে বলবেন। মায়েরা বসো মা, আমি তো কেবল ছাটাই করতেছি, ওয়াজ করব, ছাটাই চলতেছে। আব্বাজি আমার আবার শুনুন, মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আউলিয়ার পরে আল্লাহ শব্দ নাই, এটাই হলো শয়তানের ওলি। সুবহানাল্লাহ, শয়তানের ওলির কাছে যাওয়া যাবে না, ঠিক কি না?
আর যে 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত সূরাটির নাম সূরা ইউনূস আয়াত নাম্বার 62 আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বাবা আলা খবরদার হুঁশিয়ার দেনদার খতরা বিপদ ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা যারা লা খাউফুন আলাইহিম নেই কোনো ভয় ভবিষ্যতের ওয়া লা হুম ইয়াহজানুন না অতীতের কোনো চিন্তা আল্লাহ আউলিয়া আর শয়তানের আউলিয়া আগে বুঝে নিতে হবে আউলিয়া মানে ওলি মানে বন্ধু আউলিয়া মানে বন্ধুগণ তো শয়তানের বন্ধু আছে আর আল্লাহর বন্ধু আছে আল্লাহর বন্ধু আছে আপনার 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে আর 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে শয়তানের বন্ধু এখন কিছু মোল্লা ইউটিউবে এই আয়াতটাকে দলিল করে বলছে আল্লাহ বলেছেন আউলিয়াদের কাছে যাওয়া যাবে না এর মতো মুনাফিক জগতে দ্বিতীয় নাই সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনা মানিকেরা তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলার নাম প্রাপ্ত কাদের প্রতি শুধু এতটুকুই নয় বাবা ও বাবাজি আমার আরো একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে একদিন আপনার কিনা বসে দাঁড়িয়ে আছেন সিনাটা কেমন করে টেনে দিয়ে বসে আছেন দাঁড়িয়ে আছেন সাহাবী রাসূলেরা বলছেন হুজুর আপনি এমন করে কেন মদিনা আপনার কিনা আপনি দাঁড়িয়ে আছেন নবী আমার বলেন ও আমার সাহাবায়ে কেরাম আমি নবীজি ইয়ামিন দেশের দিকে বুকটাকে টেনে দিয়েছি কারণ আমি ইয়ামিন দেশের একটা সুখের অনুভব করতেছি তোমরা জানো না সাহাবী আমার ওই দেশে আমার একজন প্রেমিকের জন্ম হবে যার নাম হলো উবাইস কুরুনি জোরে বলুন সুবহানাল্লাহ কি নাম উবাইস কুরুনি এই উবাইস কুরুনি হলো আমার বন্ধু আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উবাইস কুরুনির সুঘ্রাণ পাচ্ছি বলে এখান থেকে বলতেছি শোনো আমার উবাইস কুরুনি আমাকে বড় ভালোবাসে আমি নবীও তাদেরকে বড় ভালোবাসি আর জোরে বলুন সুবহানাল্লাহ নবীর পরে আহলে বায়াতের পরে সাহাবায়ে খোলাফায়ে রাশিদিনের পরে সাহাবায়ে কেরামের পরে হলো তাবিঈন আর তাবিঈনদের মধ্যে সর্বশেষ হযরত উবাইস কুরুনি জোরে বলুন সুবহানাল্লাহ এই কোন ফাতেমা জীবনী হবে না কোরআন হাদিসের রাজা আগে বলিনি কেন চিটিংবাজি কে কি করলো সত্য কথা তিতো লাগে না কি না রমজান আলী মানে লোক থাকার জন্য ওয়াজ করিনি আমি আমাকে দাওয়াত দেবেন না ঠিক আছে লোক দেখবেন না আল্লাহ আল্লাহ রাসূল দেখবেন যার ভালো লাগবে থাকবে না চলে যাবে কোন মা চলে যাচ্ছে কোন লোক চলে যাচ্ছে তাই হক কথা বলছি কোরআন বলছি কোরআন শুনে যদি চলে যায় আল হাক্কু মুরুন সত্য কথা বড় কৃত সুবহানাল্লাহ 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 কি নাম সিরাজউদ্দিন পাশা এটা রমজান আলী 1000 মাশাআল্লাহ ও আমার মা খালা শুনে নাও রাতের বেলা করোনা ঝালা পালা নাম আমার আমিনুদ্দিন আলী দুটো কথা আপনাদেরকে বলি চুপ করে বসো মা আমি সেই ওয়াক্তটা নেই তোর কলজে পা দেবো না বুকে বসে চোখে ঠক মারবো বসো কলজে পা তুলে দিব না তবে বুকে বসে চোখে ঠক মারা আমার কাজ দেখবেন আমার মায়েরা অনেকে আছে শুটিং শাটিং ফিটিং এখানকার মারা ভালো শুটিং শাটিং ফিটিং কাঁধে মেরেছে সিক্সটি বিনার হুকিং খায়ে ঝুলিয়েছে থেনাচিকে একটি ব্যাগ ছেলেরা তারা ঘুরে ঘুরে আমার দিকে দেখ লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা ওরমা ফাঁকা নিম তোলা খালি কপালেতে এক নোক্তা একই বড় বিহায়া এই মায়ের পেটে কখনো নবীর আশির জন্ম নিতে পারে না সারা রাত ফেসবুক চালিয়ে সিরিয়াল চালিয়ে রাত বিতিয়ে দেয় আর স্বামী যদি এসে রাত 11টায় বলে কেরাম বোর্ড খেলে বাড়িয়ে গেছে ছেলে খেলে না ওই বাড়িয়েছি বলছি ওই
কোথায় আছো? সালাম কালাম কিছু নেই, শুধু দরজায় এসে বলছে কি হয়েছে? বলছে আজ আমার শরীরটা খুব ভালো লাগছে না, 4টা রুটি বানিয়ে দিলে ভালো হতো। বলছে ওইখানে আটা, ওইখানে সব আছে, তৈরি করে খাও। আমি খেতে দিতে পারবো না, সারাদিন সময় সংসার করবো, রাতের বেলা রুটি খাই না। এখানকার মারা ভালো, এরা সব করে না, এরা খুব স্বামীর যত্ন করে। রাত 11টায় যদি স্বামী এসে বলে আমাকে 4টা রুটি বানাইয়া দিতে হবে, কটা বানিয়ে দেয়। আমার জওয়ান যুবক সোনা মানিক, খুব ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বল আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায়। চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে তাকবীর। বাজি আমার সোনা মানিক, হযরত উবাইস কুরনি সম্পর্কে নবী আমার বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হুজুর আপনার আশিক যদি এত হয়, একবার আপনাকে দেখা করতে আসে না কেন? আপনার আমার নবী পাক বলেন, ও আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তোমরা জানো আমার উবাইস তার আব্বা নাই, এতিম ছেলে, মা আছে দুনিয়ার জমিনে, তবে হাত পাতার পড়ে গিয়েছে, চোখে অন্ধ হয়ে গেছে, মাথা চলতে পারে না, মাথার পেশাব পায়খানায় যেতে পারে না, চোখে দেখতে পায় না। উবাইস কুরনি আমাকে ভালোবাসলে কি হবে? ওই উবাইস কুরনি তার মায়ের খেদমত করে বলে আমি নবীর কাছে আসতে পারি না। ওরে আমার জওয়ান যুবকেরা, আমাদের জীবনে মায়ের খেদমত আমরা করি না, মায়ের ইজ্জত আমরা করি না। আব্বা সম্পর্কে, মা সম্পর্কে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি সকালবেলা উঠে মায়ের দিকে তাকায় আর বলে ইনি আমার গর্ভে ধারিণী মা, ইনি আমার দুধ পান করানি মা, ইনি আমার জন্য কত কষ্ট করেছেন, আমার সুখে সুখী, আমার কান্নাতে কান্না করেছেন, আমার দুঃখেতে দুঃখী হয়েছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই সন্তানের নামে আমলে মকবুল হজের সওয়াব লেখা হয়। মায়ের দিকে তাকাই না, এখনকার ছেলেরা বউর দিকে তাকায়, ওরে আমার জান। এখানকার ছেলেরা এসে বলে মায়ের সেবা করে, মাকে খেতে দেয়। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায়রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে। মা বাবা অতি আপন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথী পাইয়া হইলা যায় না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। এখানকার ছেলেরা মা বাবা খেদমত করে তো করে না? বিশাল করে। ও যদি একবার বলে তোমার মা তুই আমার বিবিকে কি বলেছিস বল, এরকম এখানকার ছেলেরা করে না। এরা বরং তো বিবিকেই বলে, বিবি
তুমি আমার মায়ের সামনে যেন জোরে কথা বলো না, মা যা বলে সব মেনে নাও, এই সব বলে। আব্বাজি আমার সোনা মানিক দিচ্ছে। আবার প্রশ্ন কারো করতে দেব না, আমি মুক্তি লয়, এটা কি গজব? প্রশ্ন মুক্তির কাছে করবেন, আমি প্রশ্ন দেওয়ার জন্য আপনার বিবেক ঝগড়া করার জন্য প্রশ্ন করছে, প্রশ্নের টেবিল আলাদা করে খেয়ে কাজ নেই প্রশ্ন, মানে যাতে শান্তিতে লোকগুলো বসে আছে এক বীজ ঢুকানো প্রশ্ন আলাদা মুক্তি সাহেবকে ডেকে নিয়ে করবেন। আমি জানলেও বলবো না, আমি জানি না, কিচ্ছু দেখবো না, বলবো না, একে রাগ করলে আর কেন আমরা আগে মানুষ হই, পরে তো আর কিছু হবে নাকি? যদি বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজি আমার সোনাবানি গেরা হযরত উবাইস কুরুনি পৃথিবী জমিনে আমার নবী পাককে মহব্বত করেন, আমার রাসূল পাক বলেন ও আমার সাহাবায়ে کرام ও আমার শুনে রেখে দেন, আমার উবাইসের চুলগুলো উস্কো খুশকো হবে, আমার উবাইস কুরুনি সে আপনার কেনা দেখবে মাঝারি কদের হবে, মাথাটা প্রায় সেজদা অবনত হবে, আর দুই বাজুর মাঝে একটু ফাঁকা থাকবে। জেনে নাও আমার উবাইস কুরুনির বাম হাতিতে 1 টাকা পরিমাণ একটা দাগ থাকবে, এই দাগটা দেখে উবাইসকে তোমরা চিনে নেবে আমি নবী তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। ও সাহাবায়ে রাসূল শুনে নাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বনি রাবিয়া বংশ এবং বনি উদর বংশের ভিতরে যত বকরি রয়েছে, এই বকরিদের লোম পরিমাণ জাহান্নামীকে আল্লাহ উবাইসের দোয়াতে জান্নাতি বানায়া দেবে। কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা হযরত উবাইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে এমন পাওয়ারওয়ালা বাবা যার কোনো তুলনা নাই জগতের বুকে। হযরত উবাইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী বলেন দোয়া করতে বলবেন। আব্বাজি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মসজিদ মক্কা শরীফে কাবার নিকটে যাইয়া আল্লাহ পাকের কাবার কাছে মানুষদেরকে একত্রিত করে বলছেন ডাক দিয়ে, ওগো মক্কার হাজীগণ, আপনাদের মধ্যে ইয়ামিন দেশের কোন মানুষ আছে না? আমি ইয়ামিন দেশের মানুষ যদি থাকেন একটু দেখা করবেন। এমন সময় একজন ব্যক্তি হাত উঠিয়েছেন, হুজুর আমি হলাম ইয়ামিন দেশের মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চেহারা দেখেন, চেহারার সঙ্গে মিল হয় না বাবা, তা আমার রাসূল পাকের নিশানার সঙ্গে মিল হচ্ছে না। জবাবে আমার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বললেন বাবা আপনি উবাইস কুরুনি বলে কাউকে চেনেন? ওই ব্যক্তিটা বলতেছেন ওগো আমিরুল মুমিনিন, আপনি হলেন একজন বাদশা, আপনি হলেন খলিফাতুল মুসলিমিন, আপনার মতো মানুষ একজন পাগলের খোঁজ নিতে পারে না। একজন উবাইস পাগলাকে আমি চিনি, মানুষ যখন হাসে সে তখন কাঁদে, মানুষ যখন কাঁদে সে তখন হাসে, মানুষের মাঝে থাকে না, সে বেশি লোক আপনার জঙ্গলের ভিতরে বসবাস করে। হযরত উবাইস সম্পর্কে আমার নবী ভবিষ্যদ্বাণী করে যাচ্ছেন যুবক, একজন নেককার ব্যক্তি দোয়া করলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বনি উজুর বনি রাবি বংশের যত বকরি আছে ওই বকরির লোম পরিমাণ জাহান্নামী জান্নাতি বানাবেন। আরো জোরে বলুন কথা বোঝা যায়? আব্বাজি আমার সোনা মানিকেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমনি করে আপনার পরিচয় পেলেন, ওগো আমিরুল মুমিনিন, শুধু এতটুকুই নয় আরো একটু কথা আপনাকে বলি। ওই হযরত উবাইস কুরুনি, আপনি যাকে উবাইস কুরুনি বলছেন আমরা তাকে উবাইস পাগলা বলে জানি, বলে আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন। উবাইস সম্পর্কে তিনি বলতেছেন ওগো আমিরুল মুমিনিন, আপনি আরো একটু শুনে নেন। তার কাজ হলো রাস্তায় রাস্তায় খেজুর
আটি খুঁজে বেড়ায়, আর আটিগুলো যখন আপনার কেনা বেশি হয় বাজারে নিয়ে বিক্রি করে, ওই বিক্রি করে আপনাকে যেদিন বেশি পরিমাণ টাকা হয় নিজের প্রয়োজন মতো রেখে সবগুলো দান করে দেয়। রাতের বেলা আল্লাহর ইবাদত বندگی করে। আল্লাহর প্রিয় বন্ধু বাইসুরনি সারা রাত ঘুমাতেন না বাবা, আল্লাহর ইবাদত বندگی দিয়ে রাত কাটাইয়া দিতেন, দিন কাটাইয়া দিতেন। বলে আমার সোনা মানিক, যদি তুমি মানুষ হতে চাও বেশি বেশি করে আল্লাহর ইবাদত বندگی করে দাও। মা তোমার ঘুমিয়ে যাবে, বাপ তোমার ঘুমিয়ে যাবে, সন্তান তোমার ঘুমিয়ে যাবে, তুমি ঘুমাবে না। আল্লাহর ইবাদতে যখন উঠে মশগুল হয়ে যাবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, বলে আমার ফেরেশতারা তোমরা তো বলেছিলে আদম জাত বানাতে হবে না, আদম জাত সৃষ্টি করতে হবে না। আমি আল্লাহ বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। দেখো আমার ফেরেশতা আমার বান্দা কি আমাকে দেখেছে? বলে না আল্লাহ আপনাকে দেখিনি। আমার বান্দি কি আমাকে দেখেছে? না আল্লাহ আপনাকে দেখিনি। তবে সন্তানের মায়া, বাচ্চার মায়া, স্বামীর মায়া, বিবির মায়া, মা বাপের মায়া, সব মায়া ত্যাগ করে দিয়ে নিশি রাতে আমার দরবারে ঝুঁকে গেছে। আমি আল্লাহ তাকে বন্ধু বানাইয়া নিলাম। তুমি তো নামাজি বড়,